সে আবার কি কথা? এখন আবার কোথায় যাবি? অফিসে। মা অফিসে? হ্যাঁ শ্যামা, শিবাকে আজ আমি একটু অফিসে নিয়ে যাব। কিন্তু আমি আপনাদের অফিসে কি করব? বাড়িতে বসেই বা তুই কি করবি শিবা? একটা জিনিস বোঝার চেষ্টা কর, এমনিতেই তোর জীবনে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, এই গোল্ডেন টাইমটা আর নষ্ট করিস না। কিন্তু ছোট কর্তা, ও তো অফিসের কাজ কিছুই জানে না। না গেলে তো কোনোদিনও শিখবে না শ্যামা। ওকে আজ আমি ফ্যাক্টরিগুলো চেনাতে নিয়ে যাব, দেখে দেখে কিছু তো শিখবে। এটা একদম ঠিক বলেছো নিখিল, দেখে দেখে তো কিছু না কিছু শিখবে অন্তত। তাছাড়া আমি আরেকটা কথা ভেবেছি, বলছিলাম আমি চাই শিবা পড়াশোনা শুরু করুক। এখন আপাতত অনলাইন ক্লাসেস করবে, আর তারপর আমি ওর জন্য একটা টিচার অ্যাপয়েন্ট করব। কি পড়াশোনা? ও আমার দ্বারা সত্যিই হবে না। তার চেয়ে বরং আপনাদের অফিসে আমাকে নিয়ে চলুন, আমি ওই মোটর বয়ে দেবো, ওসব আমি এমনিতেই পারি। ও মা, দেখেছো? হ্যাঁ, যেই লেখাপড়ার কথা বলেছিস নাকি অমনি বলে কিনা মোট বইবে। কেন মোট বইবে কেন? তুমি তুমি তো কোম্পানির মালিক। মালিক কখনো মোট বলায়? হ্যাঁ, তুই তো গাড়ি থেকে নামবে, ছড়ি ঘোরাবে, লেখাপড়া শিখে অন্য কর্মচারীদের কাজ করাবে, তা না বলছে মোট বইবে। কি বলো? আচ্ছা দাদু ভাই, কোনোদিন কোথাও শুনেছো যে মালিক মোট বয়? শিবা, কি করতে হবে হবে না সেসব নিয়ে তো ভাবিস না, তোকে আমি সব শিখিয়ে দেবো, বুঝলি? সে সব তো বুঝলাম, কিন্তু ও যে তোমার সাথে অফিসে যাবে, তোমার সব স্যুটগুলো তার অল্টার করা হয়নি, কি পরে যাবে? শ্যামা, ওর জন্য তো আমি কয়েকটা নতুন স্যুট আনিয়ে রেখেছি, তোমাকে তো বলেছিলাম। ও হ্যাঁ, তাই তো, তুমি তো বললে, একদম ভুলে গেছি। ওখান থেকে ওকে একটা বের করে দাও। কি স্যুট পরতে হবে আপনার মতো? আরে বাবা, ওসব স্যুট টুট পরতে পারবো না। আরে বাবা, হাত পা নাড়তে পারি না তো। যেখানে যেটা মানায় সেখানে সেটাই পরা উচিত, আর অফিস যেতে গেলে স্যুটটাই পরতে হবে, বুঝলি? আর আই এম শিওর তোকে ভালোও লাগবে। কিন্তু আমার তো অভ্যেস নেই। অভ্যেস নেই তো কি হয়েছে? দুদিন পরলে সব অভ্যেস হয়ে যাবে বাবা। আরে তাহলেও এরকম বললে তো হবে না শিবা। দেখ, তোর বাবা কত শখ করে কিনেছে বলতো তোর জন্য। এখন যদি তুই বলিস পরবি না, তাহলে কি হয়? ওগুলো তোকে পরতেই হবে। ভাই, তুই চুপ করে বসে খাওয়াটা শেষ কর। মা, তুমি আমাকে বলো ভাইয়ের স্যুটগুলো কোথায় রাখা আছে, আমি বেছে রাখছি। হ্যাঁ যা তো। শোন, আমি ওর ঘরে রেখে দিয়েছি, বুঝলি তো? তুই তোর পছন্দ মতো একটা বার করে রাখ, ওই সেটা পরবে। মা, তোমরা যখন সবাই এখানেই আছো, তোমাদের একটা কথা আমি বলে দিই। আবার কি কথা বলে নি? তুই কথা বলবো বললি আমার বুকের ভেতরটা ধরপ ধরপ করে। কি কথা? কোথায় আবার কি সমস্যা হলো? এই রে, লোকটা কি কিছু জানতে পেরে গেল নাকি আমার ব্যাপারে? কি হলো ছোট কর্তা? বলো কি সমস্যা? চুপ করে আছো কেন? শিবাকে নিয়ে গিয়ে আমি একবার লয়ারের কাছেও যাব। আবার ওকে কি প্রয়োজন পড়লো? কিন্তু লয়ারের কাছে তুমি ওকে কেন নিয়ে যাবে? সেরেছে, এ তো মনে হচ্ছে সত্যি কিছু কেস ফেস আছে। আহা, জামাই দাদা ওকে এতগুলো সম্পত্তি দিয়ে গেছেন, সেগুলো বোধহয় লেখাপড়া করতে হবে, তাই তো নিখিল? না, আমি সমস্যা ঠিক তা নয়। আসলে আমি একটা জিনিস ভেবেছি। ভেবে নি? তুই আর ভাবনার কথা বলিস না নিখিল। রোজ নিত্য নতুন এক ভাবনা আর নিত্য নতুন এক অশান্তি। হ্যাঁ, রোজ রোজ এর ভাল লাগে না বাবু। তার চেয়ে সংসারটা যেমন চলছে সেরকম চলতে দে না। মা, যা ভেবেছি এইসব অশান্তি থামানোর জন্যই ভেবেছি। তুমি তো দেখছো দুদিন ধরে বর্দা ভাইয়ের মন মেজাজ কিছুই ভালো নেই।
বর্দা ভাইয়ের মতো এরকম একটা প্রাণোচ্ছল মানুষ এরকম চুপচাপ, আমি এটা একদম দেখতে পারছি না মা। জানি মন খারাপ হয়েছে তো, গুমড়ে বসে আছে, অভিমান করেছে বাবার ওপর। সত্যি তো, দোষ তো ওর নয়, আমি তো আমার ছেলের দোষ দেব না, দোষ সমস্ত ওর বাবার। মানুষটা চলে গেল, যাওয়ার আগে এমন একটা দলিল বানিয়ে দিয়ে গেল যে ত্রুটিতে ভুলে ভর্তি। এরকম একটা অন্যায় ও দূরদর্শিতার পরিচয় দেবে আমি জানি না, কি করে উনি এটা করতে পারলেন। একদম ঠিক বলছো মা, যেটা আমি নিজে মেনে নিতে পারছি না সেটা আমি বর্দা ভাইকে কিভাবে মেনে নিতে বলবো? তাই তাই এর একটা বিহিত হওয়া দরকার। বাবার উইলে তুমি কি বিহিত করবে বলো তো? তাছাড়া সম্পত্তিতে তো তোমার নামও নেই। দেখি একবার চেষ্টা করি। মির্জা ভাই এখানে থাকলে আরো ভালো হতো, তাহলে ঠিক করে ডিসকাশনটা করা যেত। কিন্তু ওই পুরো ব্যাপারে বর্দা ভাই আঘাত পেয়েছে মা। আমি আজ বর্দা ভাইকে ডাকতে গেছিলাম, বর্দা ভাই বললো যে কোথাও যাবে না, অফিসেও যাবে না। তবে বর্দা ভাই এটাও বললো যে বর্দা ভাই কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না যে বাবা এরকম একটা উইল করতে পারে। আর বর্দা ভাইয়ের বিশ্বাসটা যে পুরোপুরি ভুল সেটা আমিও বলতে পারছি না, কারণ আমিও ঠিক মেনে নিতে পারছি না যে বাবা এরকম একটা উইল করবে। কি ব্যাপার নিখিল, এর মধ্যে তুই আবার অসঙ্গতি কোথায় খুঁজে পেলি? এই তো মেজদা ভাই, তুই এসেছিস, ভালো হলো। দেখ নিখিল, আমি বাইরে থেকে শুনলাম বর্দা ভাই মন খারাপ করে বসে আছে বলে তুই খুব চিন্তা করছিস, কিন্তু আমাদের বাস্তবটা তো বুঝতে হবে। আমরা তো আর বাচ্চা নই। বাবা যেটা উইলে লিখে গেছে সেটা আমাদের মানতে হবে। ডোডো তাতানের কি দরকার আছে বলতো সম্পত্তির? ওরা তো প্রতিষ্ঠিত, ওদের কি টাকা লাগবে? তাহলে যেটা সত্যি সেটা তো মেনে নিতেই হবে, যেটা বাবা ঠিক করে গেছেন, তাই না? আমরা সবাই সেটা বুঝি। অভাব যদি নাও থাকে তবুও এই সম্পত্তিতে তো ওদের অধিকার আছে, সেটা তো আমরা কেউ অস্বীকার করতে পারি না। ভুল শ্যামা, এটা কিন্তু ভুল। দেখো, আমাদের যেটা উইলে লেখা আছে সেটা তো মানতেই হবে, কিছু করার নেই। বাবা যখন উইলে পরিষ্কার লিখে গেছে যে সম্পত্তির মালিক শিবা হবে, তাহলে তো আমাদের কিছু করার নেই, এটা তো আমাদের মেনে নিতে হবে। আর তাছাড়া শুধু বর্দা ভাইয়ের ছেলেরা কেন, আমরাও তো কিছু পাচ্ছি না। তাহলে আমরা কি এরকম করছি বলো? বাবা যা সিদ্ধান্ত নিয়েছে সেটা আমরা মাথা পেতে নেব, সেটাই তো স্বাভাবিক। আমাদেরও কিছু পাওয়ার নেই। সেখানেই তো আমার দ্বন্দ্বটা। বাবা তো শিবাকে দেখে অব্দি নি, তা ওর নামে পুরো প্রপার্টি কেন করলো সেটাই আমি বুঝতে পারছি না। বাবার কথা, বাবার সিদ্ধান্ত আমরা মানতে কিন্তু বাধ্য। যা উইলে লেখা আছে আমরা সেটা মেনে নিতে বাধ্য। এর নড়চড় করা আমাদের মনে হয় না সে মানায়। মানে না মেজদা ভাই, আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু তুই তো কিছু করতে পারবি না নিখিল। আমি হয়তো কিছু করতে পারবো না মেজদা ভাই, কিন্তু শিবা তো করতে পারবে। শিবা পারবে? কি পারবে শিবা? এই প্রপার্টি যদি শিবার নামে থাকে তাহলে শিবা তো যাকে ইচ্ছে নিজের প্রপার্টি দিতেই পারে, তাই না? শিবা আবার কাকে দেবে? মানেটা খুব সিম্পল মেজদা ভাই, বাবা যদি নিজের নাতি নাতনিদের মধ্যে পুরো প্রপার্টি ভাগ করতে চায় তো সেটাই হবে, কিন্তু পুরো প্রপার্টি 5টা সমান ভাগে ভাগ হবে, বুঝলি? আর সেই কাজটাই শিবা করবে। এসব তুই কি বলছিস নিখিল? ঠিকই বলছি মেজদা ভাই, হয় এই প্রপার্টি
শিবা, কৃষ্ণা, ডোডো, তাতান আর মুন্নির মধ্যে ইকুয়ালি ভাগ হবে। নইলে 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 এই পুরো সম্পত্তি শিবা আমাদের মায়ের নামে লিখে দেবে। মির্জা ভাই, তোর এতে কোনো আপত্তি নেই তো? হ্যাঁ, অবশ্যই আপত্তি আছে। দেখ, আজকে বর্দা ভাই মন খারাপ করে বসে আছে বলে তুই শিবাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করতে পারিস না। বাবা শিবাকে সম্পত্তি দিয়ে গেছে, আমাদের কাউকে দিয়ে যায়নি। সেটা আমরা অস্বীকার কি করে করবো? অবশ্যই পারি মির্জা ভাই। একটা ভিলের কারণে যদি বর্দা ভাই মুখ ভার করে বসে থাকে, তাহলে এই বাড়িতে সেটা আমি মেনে নেব না। তাছাড়া শুধু বর্দা ভাই কেন, মুন্নিরও তো এই ভিলে আপত্তি আছে, আর সেটাও ফেলে দেওয়া যায় না। মুন্নি তো চিরদিন চেয়েছিল আমাদের বিজনেস জয়েন করতে, ওর এই অধিকারটা আমি ওর থেকে কেড়ে নিতে পারি না মির্জা ভাই। আর ডোডো তাতা, ওরা যেখানেই থাকুক, ওদেরকে তো আমি নিজে বড় করেছি। ওরা আমার সন্তানের থেকে কোনো অংশেই কম না। কিন্তু নিখিল, প্লিজ মির্জা ভাই, আর কোনো কিন্তু থাকেন এরপর। তোকে আর কারোর কথা ভাবতে হবে না, অন্তত অন্তত নিজের মেয়ের কথাটা ভাব। মুন্নি সব থেকে বেশি সময় এই বাড়িতে আছে। বাবা তোকে কম ভালোবাসেনি। আর কৃষ্ণাও তো বাবার চোখের মনি ছিল। তুই বল না, বাবার সম্পত্তি থেকে ওরা কেন বঞ্চিত হবে? এবার কি করবে বাবা অশোক চৌধুরী? মেয়ের কথা ভাববে না নিজের? কিন্তু শিবা কি এতে রাজি আছে? মেসমশাই, শিবা কখনো অরাজি হতে পারে না। ও আমার সন্তান, ও ন্যায়ের পথ থেকে কখনো সরবে না, সেটা আমি ভালোভাবেই জানি। ঠিক বলছি তো শিবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু একদম তুমি ঠিক ভেবেছ। শিবাই তো পারে এই সম্পত্তি সবার নামে করে দিতে, আর সেটা যদি না হয় তাহলে যা কিছু আছে বাবার সবকিছু মায়ের নামেই থাক। শ্যামা, থাম। কি হড় করে বলে যাচ্ছিস? হ্যাঁ, মায়ের নামে সম্পত্তি চলে আসুক মানে কি? না না না, ওসব আমাকে জড়াস না শ্যামা, না নিখিল, এসবে আমাকে জড়াস না। কবে আছি কবে নেই দেখলি তো তোদের বাবাকে, চুপ করে চলে গেল। হ্যাঁ, যাওয়ার আগে এমন একটা দলিল দিয়ে গেল যে অশান্তি ভোগ করে যাচ্ছি আমরা সবাই। এখন আজ আছি কাল নেই, তারপরে এই সম্পত্তি নিয়ে আচ্ছি মারামারি কেউ কি হোক নাকি, সে অপর থেকে দেখি শান্তি পাবো? মরেও তো শান্তি পাবো না তখন। না না, এসবে জড়াস না আমাকে। এরকম কেন হবে মা? তুমি নিজের নাতি নাতনিদের যা দেবে সেটাই হবে। তুই বাবা, তুই এই কথা কি করে বলছিস? তুই তোর মাকে চিনিস না? আমার মাথায় এত ব্যবসায়িক বুদ্ধি আছে কোনোদিন? আমি কোনোদিন এরকম হিসেব করতে পেরেছি? আমার চিরকালের ইচ্ছে আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো, একসঙ্গে খাবো, একসঙ্গে বাঁচবো, আমার একান্নবর্তী পরিবার হবে। এসব ভাগ বটোয়ারার কথা আমাকে কেন বলছিস? আমি পারবো না, আমি কোনোদিন করিনি এসব তোরাই করে নে। নয়তো কি হবে জানিস তো, আমি ভাগ করলে শেষে কে বলবে এর ভাগে কম পড়েছে, ওর ভাগে বেশি পড়েছে, সেই নিয়ে মারামারি আঁকছি খেয়েই। না না না, সে আমার সহ্য হবে না। না, আমাকে দিস এই দায়িত্ব, তোরা নিজেরা ভাগ বটোয়ারা করে নে, কিন্তু আমাকে কথা দে যেন অশান্তি না হয়। মা, এটা বাবার সম্পত্তি। এই সম্পত্তি যদি তোমার নামে যায় তাহলে অশান্তি আরো কমবে। তুমি এটা কেন বুঝতে পারছো না? তুই বুঝছিস না নাকি বুঝেও বুঝছিস না? তুই বুঝতে পারছিস না আমি আর থাকতে চাইছি না এসবে। এসব সম্পত্তি, এসব দেনা পাওনা, এসবের ব্যাপারে আমি থাকতে চাইছি না। আমি একটু পূজা আচ্ছা নিয়ে থাকবো। কিন্তু তোর বাবা চলে গেছেন, আমার জীবনে যা কিছু ভোগ করার, আনন্দ করার, আমি সব কিছু করে নিয়েছি। এখন আমার জীবনের শেষটুকু আমি ধর্মকর্ম নিয়ে থাকতে চাই। আমাকে এই সম্পত্তিতে জড়াস না নিখিল, দোহাই তোদের। শোন শ্যামা, সামনে বাড়িতে সত্যনারায়ণ পুজো হবে। হ্যাঁ,
সেই সত্যনারায়ণ পুজোতে তুই আমাকে যেভাবে সাহায্য করিস সেভাবে করবি, মনে থাকবে তো? হ্যাঁ, আমাকে পুজোটা মন দিয়ে করতে দে। হ্যাঁ, আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো, এই বাড়িতে তুমি সত্যনারায়ণের পুজো করবে আর সেই পুজোতে বর্দা ভাই থাকবে না, সেটা কি তোমার ভালো লাগবে? আজকে বড় বৌদি বর্দা ভাই যদি এই বাড়িতে নিজেদের ব্রাত্য মনে করে, এই বাড়ি থেকে নিজেদের আস্তে আস্তে দূরে সরিয়ে নেয়, তাহলে এই বাড়ির শান্তি কি কোনোদিনও ফিরবে বলো? পাবে তো এইসব পুজো করে শান্তি? দেখি ভাঙা সংসারে দোহাই দিস নে, এরকম ভাঙা ঘর আমি বহু দেখেছি জীবনে। একথা তুই বলিস না। আমার ভালো লাগবে, আমার বড় বৌমা না এলে আমার ভালো লাগবে, আমার বড় ছেলে না এলে আমার ভালো লাগবে। সে পুজো পুজো হবে, সেটা আজ পর্যন্ত কোনোদিন বাড়িতে হয়েছে? বড় বৌমাকে বাদ দিয়ে আমার বাড়িতে কোনো পুজো, কোনো উৎসব, কোনো কাজ হয়েছে? বড় বৌমা আমার বাড়ির লক্ষ্মী, সে ছাড়া, শ্যামা ছাড়া আমি ভাবতে পারি কোনো কাজ? নিখিল, কথা কি করে বললি তুই? প্লিজ মা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, এই সম্পত্তি নিজের নামে করতে তুমি অরাজি হয়েও না, প্লিজ। দোহাই তোর নিখিল, তুই আমাকে রাজি হতে বলিস না। ওভাবে রাজি হওয়া মানে আমার গলায় কাঁটা বেঁধার মতো। আমাকে একটু ধর্মকম্পনি থাকতে দে না। কেন আমাকে এই ভাগ বটোয়ারা, সম্পত্তি, দেনা পাওনা, এই ব্যবসা, এসবের মধ্যে কেন টানছিস? এসবের বয়স কি আমার আর আছে? নেই, ওসব তোরা কর। শুধু তোরা 3 ভাই মিলে আমাকে কথা দিস, 3 বউ মিলে আমাকে কথা দিস যে বাড়িতে যেন সম্পত্তির ভাগাভাগি নিয়ে অশান্তি না হয়, চৌধুরী পরিবারে যেন এইরকম নোংরা মারামারি খেয়ে না হয়। ব্যাস এটুকুই, তোরা ভাগ করে নে। আমি জানি তোরা যে দায়িত্ব নিবি সে দায়িত্ব নিষ্ঠা ভরে পালন করবি। আর আমার সম্পত্তি, আমার সম্পত্তি তোরা, তোরা আমার 3 সন্তান, আমার 3 বৌমা, আমার নাতি নাতনি, ব্যাস এ তো রাজ ঐশ্বর্য আমার। আমাকে ওইসব ঐশ্বর্যে টানিস না, আমার ঐশ্বর্য পাওয়া হয়ে গেছে। কিন্তু মা, এইভাবে সবাইকে ভাগ করে দেওয়াটা... এক সেকেন্ড মেজদা ভাই, তুই কেন আপত্তি করছিস সেটাই তো আমি বুঝতে পারছি না। তুই তো নিজেই বলেছিস এইসব সম্পত্তিতে তুই 1 ফোঁটা ইন্টারেস্টেড না। না মানে আমি তো নিজের কথা ভাবছি না, আমি নিজের জন্য তো বলছি না। ব্যাপারটা বোঝো, বাবা নিজে উইলটা করে গেছে। সে তো তুই বলবি না, সেটাই স্বাভাবিক। তুই তো এখন নিজের আশ্রম নিয়ে ভাবছিস, তাই না? তোর ধ্যান জ্ঞান সবকিছু তো এখন তোর আশ্রমের দিকে। তাহলে শিবাই প্রপার্টি নিয়ে কি করবে, তাতে তুই এত মাথা ঘামাচ্ছিস কেন? সত্যি তো, এবার আমি কি উত্তর দিই? না না, বেশি কিছু বলবো না, নিখিল আবার সন্দেহ করে ফেলবে। আসলে কি বলতো, আমি তো কখনো মা বাবার জন্য কিছু করতে পারিনি, তাই ভাবছিলাম এই বাবার শেষ ইচ্ছেটা যদি জোর দিয়ে একটু পূরণ করা যায়। তাই জন্যই এতবার করে বলছিলাম আর কি। আমার কি স্বার্থ আছে বল? তোরা ভেবে দেখ, আমার তো কোনো স্বার্থ নেই, আমার তো আর কিছু পাওয়ার নেই। কিন্তু বাবার যেটা ইচ্ছা ছিল সেটা যদি পূর্ণ হতো, বাবা শান্তি পেত, এই আর কি। ঠিক আছে, দেখ কি যেটা ভালো বুঝিস তোরা। আমি আর কি বলবো, আমি তো কখনোই কিছু করে উঠতে পারলাম না কারোর জন্য। দেখ মেজদা ভাই, বাবা খুব বড় মনের মানুষ ছিল, দূরদৃষ্টি সম্পন্ন। কিন্তু বাবা কোন ভাবনায় যে এই উইলটা বানালো সেটাই আমি বুঝতে পারছি না। আর আমি যতটুকু দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, এই উইলের ফল আমাদের পরিবারের জন্য ভালো হচ্ছে না, তাই না?
আর এটা তো আমাদের বাবাই শিখিয়েছে, 100টা ভালো কাজ করলেও একটা বাজে কাজ জাস্টিফাই করা যায় না, ভুল সংশোধন করতে হয়। ঠিক তেমনই এটা হয়তো বাবার একটা ছোট ভুল, আর আমরা সবাই মিলে এটা সংশোধন করবো না সেটা তো হবে না, তাই না? আমি শিওর আজ আমাদের মধ্যে বাবা থাকলেও এটাই করতো, নিজের ভুলটা নিজেই সংশোধন করে নিত। বাবাই তো আমাদের সবসময় শিখিয়েছে ভুল তো যে কোনো মানুষের দ্বারাই হতে পারে, সংশোধন করে নেওয়াটাই তো আসল। একদম তাই। তুমি দেখো আমার ছেলে এই কাজটা হাসি মুখে করবে। শিবা, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে নে, তারপরে ঘরে গিয়ে দেখ যে তোর বোন তোর জন্য কোন স্যুটটা বেছে রেখেছে, তারপর তাড়াতাড়ি রেডি হয় না, আমাদের বেরোতে হবে, বুঝলি? লয়ারকে অফিসেই ডেকে নি, তাহলে অফিসের কাজ আর এই লয়ারের কাজ সব একসাথেই আমরা মিটিয়ে